ওয়েলকাম এভরিওয়ান। ভার্বাল রিজনিং এর নাম্বার সিরিজের আজকে আমরা যে প্রশ্নটা সলভ করব সেটা দেখো রয়েছে 3, 9, 15। এইভাবে বাড়তে থাকলে 21 টার্ম মানে 21তম টার্মটা কত হবে। এইভাবে বাড়তে বাড়তে 21 বার বাড়লে কত হবে সেটা আমরা বের করব। তো এখানে যদি দেখো এরকম নাম্বার সিরিজে কোনো নাম্বার যদি একটা নির্দিষ্ট ডিফারেন্সে যদি নাম্বারগুলো বেড়ে যায়, এখানে দেখো +6, এটাও +6, তাহলে এরপরে +6 করে বেড়ে যাবে। তাহলে একটা নির্দিষ্ট হারে নির্দিষ্ট যোগ সংখ্যা এটা বেড়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এপি এর সূত্র ধরে আমরা করব। এপিটা কি? এপি হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশন। এরিথমেটিক প্রোগ্রেশন। তো এই এপির একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এ কি? এ হচ্ছে তোমার ফার্স্ট টার্ম, আর n হচ্ছে নাম্বার অফ টার্ম, কত নাম্বার টার্ম আমরা বের করব। আর ডি হচ্ছে কমন ডিফারেন্স। একটা কমন ডিফারেন্স এখানে আছে, আমরা এখানে 6 করে বেড়ে গেছে। তাহলে আমাদের এখানে যে নাম্বারগুলো রয়েছে 3, 9, 15, এইভাবে আমরা 21তম টার্ম বের করব। তাহলে এই ফর্মুলায় যদি আমরা এটা বের করতে চাই, তাহলে আমরা এটা কি করব না, প্রথম হচ্ছে ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্ম 3, এর সাথে প্লাস করে দেবো নাম্বার অফ টার্ম কত হচ্ছে 21, এর থেকে n-1 ইন্টু ডি কত, ডি হচ্ছে 6, এটা করলাম। তাহলে এটা করলে তাহলে কি আসবে, 3 যোগ 21 থেকে 1 বিয়োগ করলে থাকে 20 গুণ 6। তাহলে এটা 3 যোগ 120, তাহলে হচ্ছে 123। তাহলে এর 21তম টার্মটা কত হবে, 123। আমরা এতক্ষণ নাম্বার সিরিজের এপি ফর্মুলা দিয়ে কিভাবে মিসিং নাম্বারটা বের করতে হয় সেটা দেখলাম। এখন আমরা দেখব আরেকটা নাম্বার সিরিজের একটা কোশ্চেন, সেটা হচ্ছে 2, 6, 18, এরপর এর 8 টার্ম কত হবে। এভাবে 8 বার বাড়লে কত হবে। তাহলে এখানে সংখ্যাগুলো দেখো 2, 6, 18, মানে 3 গুণ করে বেড়ে গেছে। তাহলে যদি এইভাবে সিকোয়েন্স অনুযায়ী 3 গুণ করেই বেড়ে যায়, এটা কম বেশি না হয়, আগেরটা যেমন এপিতে আমরা দেখলাম সেটা যোগ সংখ্যা বাড়ছে, এটা সমানভাবে বাড়ছে, একটা নির্দিষ্ট সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে এইভাবে যদি বাড়ে তাহলে সেটা আমরা যে ফর্মুলাতে করব সেটা হচ্ছে জিপি, হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। হলো, তাহলে এটার ফর্মুলাটা কি রয়েছে না, এটা রয়েছে a ইন্টু আর এর পাওয়ার n-1। তাহলে এক্ষেত্রে আমরা এপিতে দেখলাম হচ্ছে এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম, এটাতেও জিপিতেও তাই ফার্স্ট টার্ম, এন ওই একই রকম, এন সমান হচ্ছে নাম্বার অফ টার্ম, আর এখানে রয়েছে তোমার আর, ওখানে যেমন ডি ছিল এখানে হচ্ছে আর, তাহলে আর হচ্ছে কমন রেশিও। ওখানে যেমন একটা কমন ডিফারেন্সে বেড়ে গেছে, এখানে দেখো একটা সমান গুণিতক হারে বেড়ে গেছে, 2, 6, 18 এইভাবে, এরপরে 54 এইভাবে এটা 3 গুণ করে বেড়ে যাবে। তাহলে এটা হচ্ছে কমন রেশিও। তাহলে এই ফর্মুলাতে যদি আমরা এটা সলভ করি তাহলে আমরা কি পাবো দেখো। তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে 2, এর সাথে গুণ
এন এর মান হচ্ছে কত, নাম্বার অফ টার্ম হচ্ছে 8। তো এর আমরা কি করব, ও সরি, এখানে আমরা আর এর মান বসাবো। আর হচ্ছে 3, আর নাম্বার অফ টার্ম হচ্ছে 8, তাহলে 8 বিয়োগ 1, এটা হচ্ছে পাওয়ার। তাহলে এটা সমান হবে 2 গুণ 3 এর পাওয়ার হচ্ছে 7। তাহলে 2 গুণ 3 এর পাওয়ার 7 মানে 3টাকে 7 বার গুণ করব, তাহলে আসবে হচ্ছে 2187। এর সাথে 3 গুণ করলে আসবে হচ্ছে 4374। তাহলে আমরা এইভাবে যদি গুণিতক হারে 3 গুণ করে বাড়ে, এর টার্ম পাবো হচ্ছে 4374।